হাই গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম নতুন একটা জায়গায়, নতুন একটা মন্দির দর্শনের উদ্দেশ্যে ও আপনাদের সামনে সেই ভিডিওটা তুলে ধরতে। এই মন্দিরে কিন্তু দুপুরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে, আর আপনারা যদি ভোগ প্রসাদের কুপন কাটেন তাহলে আপনারা কিন্তু 14 রকমের পদ দিয়ে দুপুরবেলা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন এখানে। আর খাবার কিন্তু খুবই সুস্বাদু এখানে। এই মন্দির কিন্তু বহু প্রাচীন একটি মন্দির ও এই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী ও পাশেই রয়েছে গঙ্গা ঘাট, যেখানে আপনারা চাইলে বসে কিছু সময় কাটাতে পারবেন। তাহলে আর বেশি দেরি না করে চলুন পুরো ভিডিওটা দেখা যাক। আর একটা কথা বলে দিয়ে, আপনারা যখন এই মন্দিরে আসবেন কুপনটা কিন্তু সকালবেলাতেই কেটে নেবেন এসেই প্রথমে, কারণ এখানে কিন্তু বেশি লোক আসলে কুপনটা আপনারা পরে নাও পেতে পারে। চলুন তাহলে ভিডিওটা দেখা যাক। আজকে কিন্তু আমি আছি খর্দা শ্যামসুন্দর মন্দিরে। আপনারা এই মন্দিরে কি করে আসবেন, কুপন মূল্যই বা কি কত পড়বে, তার সম্পূর্ণ গাইড কিন্তু থাকবে আমার এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আর যদি কিছু জানার থাকে মন্দিরের ব্যাপারে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি কিন্তু তার অ্যান্সার দেবো। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখা যায়। আজকে কিন্তু আমি সকাল সকাল ট্রেনে করে যাচ্ছি, আর ট্রেনটা আমি ধরলাম হচ্ছে বেলঘরিয়া থেকে, আর নামবো হচ্ছে খর্দা স্টেশনে। সময় লাগবে 10 থেকে 15 মিনিট, আর প্রতিজনের ভাড়া 5 টাকা করে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের ট্রেনের যে নাম্বারগুলো আছে আর টাইমগুলো আছে সেগুলো সম্পূর্ণ দিয়ে দেবো, যাতে আপনাদের খুঁজতে অসুবিধা না হয়। আপনারা ডেসক্রিপশনটা ফলো করুন, তাহলে পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। চলুন তাহলে আমি এখানে স্টেশনে নেমে কোন দিক দিয়ে যাচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে একটুও অসুবিধা হবে না। আমি কিন্তু এখন 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে নামলাম, তো আমাকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের সাইডে, যেদিকে টিকিট কাউন্টারটা রয়েছে। তো আমি দেখাচ্ছি, দেখুন এই যে অ্যারোটার দিকে আমাকে যেতে হবে হচ্ছে এই সাইডে। তো আপনারা চাইলে ব্রিজটা ব্যবহার করতে পারেন, আর নিচের দিয়ে যাতায়াত করাটা খুবই রিস্ক, তবুও আপনারা দেখে নেবেন ট্রেন আসছে কিনা। তাহলে চলুন ওই পাশটা আমরা যাই। এই পাশে যখন আমরা আসলাম তো সামনেই পেয়ে যাবেন আপনারা টোটো, বা আরেকটুখানি এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে অটো। এই যে অটোটা দাঁড়িয়ে রয়েছে, আমরা এখান থেকে অটো ধরবো। এখানে জিজ্ঞাসা করে নেবেন যে খর্দা শ্যামসুন্দর মন্দিরে আপনারা কোন অটোটা যায়। তো এখানে আমাকে নামিয়ে দিল হচ্ছে এই চৌরাস্তার মুখটাতে। এইখানটাতে নেমে আপনারা টোটো বা অটোতে আসেন, এইখানে আপনাকে নামে সোজা চলে গেছে গঙ্গার ঘাটটা। তো এই দিকে এখন আমরা যাব। আপনাদের দেখাচ্ছি, দেখুন এই সামনে অনেকগুলো দোকান আছে, তার থেকে বাঁদিকে সোজা একটুখানি রাস্তা। তো আমি সেদিকে গিয়ে আপনাকে দেখাচ্ছি। দেখুন সামনের দিকে আস্তে আস্তে যাচ্ছি, আর এসেই এই যে 3 রাস্তার মুখটা এখানে পড়বে। আমাদের মন্দিরটা হচ্ছে ডান দিকে, আর বাঁদিকে হচ্ছে পার্কিংয়ের জায়গা। আর সোজা যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা গাড়ি নিয়ে আসলে আপনার সোজা গিয়ে একটু বাঁদিকে হচ্ছে পার্কিংয়ের জায়গা। এই যে এই জায়গাটা হচ্ছে পার্কিং এ। দেখুন আপনারা যখন হেঁটে যাবেন তো এইখান থেকে, আর পার্কিং যেতে গেলে ঘুরে আসতে হবে। এই মাঠে হচ্ছে পার্কিং এর জায়গাটা। যদি 4 চাকা গাড়ি নিয়ে আসেন তো এখানে পার্কিং করতে পারেন। এবার আমি যাব মন্দিরের দিকে। এই যে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেন, তো আপনারা যদি কেউ মিষ্টি বাইরের দিয়ে না নিয়ে আসেন তো এখানে আপনারা চাইলে ফুল প্রসাদ মানে এখান থেকে কিনে নিতে পারবেন। এখানে কিন্তু অনেক দোকান আছে, আর এছাড়াও এখানে দোকানে কিন্তু মন্দিরের বিভিন্ন ফটো আপনারা কিনে নিতে পারবেন। এখানে সেই দোকান কিন্তু অনেক রয়েছে। আমি এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব। আমি এখন মন্দিরের ভেতরে গিয়ে আগে কুপনটা কেটে নিই, কারণ কুপন সবসময় পাওয়া যায় না। তো কুপনটা কাটার পরে আমি এখান থেকে মিষ্টি কিনবো, পরে পুজো দেবো। তো মন্দিরের ভেতরে ঢুকেই সামনেই ডান দিকে পেয়ে যাবেন জুতো রাখার জায়গা। এখানে কিন্তু জুতো রাখতে আলাদা কোনো টাকা লাগে না, আপনারা এখানে নিজের জুতো রেখে দিতে পারেন। আর সামনেই কল রয়েছে, হাতটাও ধুয়ে নিতে পারবেন। আর তার ঠিক বাঁদিকেই রয়েছে আর একটা মন্দির, সেই মন্দিরে আমি আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন এখানে কিন্তু কিছুদিন আগে জন্মাষ্টমীর হয়তো অনুষ্ঠান হয়েছিল, তার জন্য দেখুন বাঁশ দিয়ে বাঁধা রয়েছে মদন মোহন ঠাকুর বাটি। তো এখানে আপনারা আসলে ঠাকুরের দর্শন করতে পারবেন।
আমি আপনাদের দেখাচ্ছি দেখুন, সত্যি খুব ভালো লাগবে। অনেক পুরাতন একটা মন্দির, দেখতে পাচ্ছেন কত উঁচু মন্দিরের চূড়াটা। আমি এবার ভেতরে গিয়ে আপনাদের মূর্তিটা দেখাচ্ছি। আমাদের এখন মন্দির দর্শন করা হয়ে গেল, তো এখন আমি বাইরে বেরিয়ে যাব। চলে আসলাম শ্যামসুন্দর মন্দিরে। তো এখানে দেখতেই পাচ্ছেন কত পুরানো একটা মন্দির। আর সোজা চলে গেলে আপনারা টয়লেট বাথরুম পেয়ে যাবেন, আর তার বাদিকেই রয়েছে হচ্ছে অফিস ঘর, যেখান থেকে আপনারা কুপনটা কেটে নিতে পারবেন। এই যে এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, আপনারা চাইলে ফোন করে অনেকজন আসলে আগের দিয়ে কুপন বুক করেও নিতে পারেন। এটা হচ্ছে অফিস রুম। আমি যে কুপনটা কেটেছিলাম সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা হচ্ছে সেই কুপনটা। এখানে এক একজনে 120 টাকা করে লাগে। আমি কিন্তু এখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, ও ভেতরে প্রবেশ করেই দেখতে পেলাম এখন চরণামৃত দেওয়া হচ্ছে, কারণ কিছুক্ষণ আগে পুজোটা হয়ে গেল। তো এখান থেকে সেই পুজোর প্রসাদটা বিতরণ করা হচ্ছে। আমিও এখান থেকে পুজোর প্রসাদটা নিয়ে নিলাম। ও আরেকটা কথা বলে দিই, এই মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি ও ফটো তোলা যাবে না, তার জন্য আমি আপনাদের বাইরে দিয়ে দেখাচ্ছি। আপনারা যখন এখানে পুজো দিতে আসবেন তো ভেতরে গিয়ে পুজো দিতে পারবেন। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই মন্দিরেরই নাট মন্দিরে। তো এখানে সুন্দর বসার ব্যবস্থাও রয়েছে। আর এখানে কিন্তু কুপন কাটার পরে প্রসাদ দেয়া শুরু হবে 1টা থেকে। তার আগে 12:30টার সময় এখানে কিন্তু ভোগারতি হবে, তারপরেই প্রসাদটা দেবে। আর এখন আমার হাতে অনেকটাই সময় রয়েছে, তার জন্য আমি এই মন্দিরের চারিদিকে একবার ঘুরে দেখবো। ও আমি এখন যাব হচ্ছে গঙ্গার পাড়ে, গঙ্গার ঘাট দেখতে, আপনাদেরও সেটা দেখাবো। এখানে কিন্তু আপনারা চাইলে এই যে ম্যাটটা বিছানো আছে এখানে বসতে পারেন। তো আমি এখন আপনাদের গঙ্গার ঘাটে নিয়ে যাচ্ছি। দেখুন এই যে এটা হচ্ছে গঙ্গার ঘাটটা, এখান থেকে গঙ্গা থেকে আপনারা পারাপার করতে পারেন। তার জন্য বোট যেগুলো যায় সেগুলোর ব্যবস্থাও রয়েছে। এই যে এই জায়গাটা হচ্ছে গঙ্গার ঘাটে কত সুন্দর বসার জায়গা। এখানে কিন্তু অনেকে বসেও রয়েছে। আর আমি এখানে কিছুটা টাইম বসলাম। বসার পরে এই যে এই সাইডের রাস্তাটা দেখুন কত সুন্দর জায়গা। এখানে আপনারা কিন্তু খুব ভালো ভালো ফটোও তুলতে পারবেন। হেভি সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু আপনারা চাইলে অনেকটা টাইমই কাটাতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা। আমিও তো কিছু এখানে ফটো তুললাম, আর আপনারা চাইলেও এখান থেকে ভালো ফটো তুলতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা, আর বসার জায়গার আছে, আপনারা এখানে বসতেও পারবেন। খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। তো এখানে আমরা কিছুক্ষণ ঘোরা হয়ে গেল, এখন টাইম হয়ে গেছে আরতির, ভোগ আরতির। তো আমরা এখন মন্দিরে প্রবেশ করলাম। এখানে কিন্তু অনেক দর্শনার্থী তারা বসে রয়েছে। এখনই অঞ্জলিটা চালু হবে, মানে ভোগ আরতিটা চালু হবে। তো আমি আপনাদের সেইটাও দেখাবো। আর তার পাশেই কিন্তু চেয়ার টেবিল বসিয়ে দেওয়া হয়েছে, কারণ একটু পরেই খাওয়া দাওয়া চালু হবে। এই মন্দিরে যে প্রসাদ দেওয়া হয়েছিল ঠাকুরকে, সেই প্রসাদ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কত ধরনের পদ দিয়ে এখানে পুজো দেওয়া হয়। আপনারা দর্শন করুন ঠাকুরের মহাপ্রসাদ। আমরা খেতে বসে যাবো, কারণ এখানে চেয়ার টেবিলে বসিয়ে দিয়েছে অলরেডি।
কুপনের উপরে কিন্তু লেখা আছে কোন ব্যাচে আপনারা বসবেন, সেটা একবার দেখে নেবেন। এই যে প্রথমেই থালা গ্লাস দিয়ে দেওয়া হলো এবং জল দিচ্ছে এখন। আর সবার প্রথমেই কিন্তু চলে আসলো হচ্ছে খিচুড়ি। এই যে খিচুড়িটা দিচ্ছে দেখুন। আর তার সাথে দিয়ে গেল হচ্ছে সব রকমের সবজি মিশিয়ে একটা চচ্চড়ি। এবার দিতে চলে আসলো হচ্ছে সাদা ভাত ও শুক্তো। সাদা ভাত দেবে ও শুক্তো দেবে। এটা হচ্ছে শুক্তো, খাবার কিন্তু খুবই সুস্বাদু। আপনারা কিন্তু যতবার ইচ্ছা আপনারা এখান থেকে প্রসাদ নিতে পারেন। আর এবার দিয়ে গেল হচ্ছে বিউলির ডাল। আর তার সাথেই চলে আসলো এমনি ডাল। আর এবার দিয়ে যাচ্ছে হচ্ছে আলু পোস্ত। এবার আলু পোস্ত দিয়ে যাচ্ছে, এই যে আলু পোস্ত। এবার চলে আসলো হচ্ছে পোলাও। পোলাও দিয়ে চলে গেল। এই যে এবার পোলাওটা দিল এখানে। আর তার সাথেই দিল হচ্ছে ধোকার বড়া টাইপের একটা বড়া। আর এবার দিতে আসলো হচ্ছে ছানার বড়া। আর এবার দিয়ে যাচ্ছে হচ্ছে চাটনি। এবার চাটনি দিচ্ছে। আর তার সাথে দিয়ে গেল হচ্ছে পায়েস। এই যে পায়েস আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা অনেকবারই নিতে পারবেন, কিন্তু পায়েসটা কতবার নিতে পারবেন এটা আমি ঠিক বলতে পারছি না, কারণ একবার করেই দিল দেখলাম। আর এবার চলে আসলো হচ্ছে মালপোয়া। মালপোয়া গুলো কিন্তু সত্যি খুব বড়। আর এবার সবার শেষে চলে আসলো হচ্ছে রসগোল্লা। আমাদের এখন কিন্তু খাওয়া এখানে কমপ্লিট হয়ে গেল। আর আমি এটা দেখলাম পাতা কিন্তু আমাদের ফেলতে হলো না, এখানে পাতা ফেলার জন্য আলাদা কিন্তু লোক রাখা রয়েছে। আমি এতক্ষণ আপনাদের দেখালাম খড়দার শ্যামসুন্দর মন্দির। তো আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ও যদি আরো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি তার অ্যান্সার দেবো। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও।